একটা হাসি খুশি মেয়ে, যখন কোনো কিছুতে কষ্ট পায় বা কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করি না, খুব কষ্ট লাগে, যেন মনটা ভীষণ ভীষণ খারাপ। আমি কষ্ট পেলে এখন আর কারো যায় আসে না। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করবো ভালো আছো, সুস্থ আছো। আমি হুগলি জেলা থেকে তোমাদের প্রিয় নন্দিনী। ভিডিও করব সেরকম কিছু প্ল্যানিং ছিল না, তাই এই যে স্নান করে এসে সিঁদুর পরছি, এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো আমার ঘরের কি অবস্থা, কি দেখে আমার মনটা খারাপ হচ্ছে, সেটা ভিডিওটা পুরো দেখো, তাহলেই তোমরা দেখতে পাবে। যেদিন যেমন মনের অবস্থা থাকে, তো বেশিরভাগ দিনই এখন প্রায় মন খারাপ দিয়ে কেটে যায়, খুব একটা এখন মন ভালো থাকে না, কারণ চারিদিকে সমস্ত কিছু এই প্রবলেমগুলো দেখে না মনটা ভীষণই খারাপ হয়ে যায়। ভগবান পরীক্ষা নিতে নিতে এতই পরীক্ষা নিচ্ছে যে বলার মতন কিছু আমার কাছে ভাষা নেই। স্নান করে এলাম, এবার চলো গোপু সোনাকে তুলে দিই। গোপু সোনাকে তুলতে গিয়ে তো গোপু সোনার মুখটা দেখলেই মনটা ভরে যায়। দিনের শুরুটা আমার যেরকমই হোক না কেন, সব শান্তি লাগে আমার এই যে গোপু সোনার কাছে। ওকে যখন দু হাত ভরে আদর করি না, তখন সত্যিই মনের ভিতরে হাজার কষ্ট দুঃখ না আমার যেন চট করে কোথায় গায়েব হয়ে যায়। তো তোমাদের কেমন লাগে আমাদের গোপু সোনাকে অবশ্যই জানাবে। এখানে দেখো আমি ফুলগুলোও তুলতে চলে এসেছি, ফুল তুলে নি। যে সব কিছুটা গোছাতে পারবো জানি না, যত গোছাবার চেষ্টা করি ততই যেন সব এলোমেলো হয়ে যায়। গাছে ফুলগুলো দেখো সাদা কত ফুটেছে, কি সুন্দর লাগছে, তাই না বলো? জীবনে সব কিছুই আমাদেরকে মেনে চলতে হবে। এই মেনে গুছিয়ে চলতে চলতেই না কখন যে বয়সটা পার হয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না। তবে আমার এই ভিডিওটা আজকের ভিডিও নয়, যখন অম্বাবাচী চলছিল তখন ভিডিওটা শ্যুট করেছিলাম, তখন ক্যামেরাও কিনিনি। তারপরেই তো ক্যামেরা কিনতে চলে গেলাম, ফোনের গ্যালারিতে দেখছি এই ব্লগটা আছে, তাই ভাবলাম চলো এটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। এত সুন্দর একটা ব্লগ। অম্বাবাচী চলাকালীন তো কোনো ঠাকুরেরই সেবা দেওয়া যায় না, তবে গোপালের সেবা দেওয়া যায়, তাই ওকে একটু সেবা দিয়ে নিচ্ছি। এখানে সেবা দিয়ে আমি এখন এখানে একটু চা বানিয়ে নিচ্ছি। এই চা খাওয়া নিয়েও আমাদের বিশাল একটা সমস্যা, যেন আমার বর আমায় চা খেতে দেবে না আর আমি ঠিক চা খেয়ে নেবো। এখানে দেখো আমি আদা দিয়ে একটু চা বানাচ্ছি, আর একটু দুধ ছিল, ওর দুধটাকেও ফুটিয়ে নিচ্ছি। রাতের রুটি ছিল, বাবু তো খাবে না বাসি রুটি, তাই আমাকেই খেতে হবে। 3 দিন রান্না করে খাওয়া হয়নি, লোকের ঘরে খাচ্ছ? ওই দেখো উনুনে রান্না করছে আর খাচ্ছে। গ্যাসওয়ালাকে মিথ্যে করে বলছে ফোন করে যে 3 দিন আমরা খেতে পাইনি, লোকের ঘরে খাচ্ছি। আমরা কেউ দিইনি, ওরা নিজেরাই রান্না করছে, নিজেরাই খাচ্ছে। কি চোর, মানে গ্যাসটাও চুরি করতে চায়। হ্যাঁ দে আমার একটা বিস্কুট দে, একা খাচ্ছিস তো পেটে লাগবে তো, দে দুটো বিস্কুট দে। চা কেমন খাচ্ছে দেখো, সেই রুগী উঠে অব্দি যেন সেই খাই কুড়ে রুগী হয়ে গেছে, বলো মা? ও খালি খাওয়া খাওয়া করছে না, এইটা খাবো এইটা খাবো। চাটা ফুরিয়ে যাচ্ছে, দাঁড়াও একটু আস্তে করে দিই। কি হয়েছে অন্যবারে? খেতে মন যেত না, এখন টেনশনে বেশি খিদে পায়। কিসের চিন্তা? ও বেচারির আরও একটা সমস্যা বেরিয়ে গেল, একটা ভালো হলো আবার একটা। যারা মোটা তাদের শরীর থেকে মাংস, যারা রোগা তাদেরকে দেওয়া যাবে। আমি আগে দিয়ে দিতাম, বুঝলেন? সত্যি কথা বলছি। খবর বলছে সেদিনকে বলছে আমিও ব্লাড দেবো, এবার তোর ওই শরীরে তোকে আগে তাড়াবে, ব্লাড দিতে যাবে। তুমি দান করবো, 55 কেজি ওয়েট না হলে ব্লাড নেবে না। 55 এখন তো বর্ষাকাল এলেই আমাদের ঘরের মেঝেটা দিয়ে এত পরিমাণে জল বেরোয়, তোমরা সবাই জানো। কেউ বলছে যে জলটা বেরোনোর কারণ হচ্ছে বালি হয়তো বা বেশিরভাগ দিয়ে দিয়েছে, সেটা তো না হলে চলো, যতই ঘরটা মোছার চেষ্টা করি ততই জল ফুটে ফুটে বেরোয়। যেমন লবণ ফেলে দিলে জল আস্তে আস্তে ফুটে ওঠে না, ঠিক সেরকম ভাবেই জল উঠছে। ঘরটা প্রচুর পরিমাণে পা দিতে পারা যাচ্ছে না। রাত্রিবেলা হলি পোকামাকড় যেন চারিদিক থেকে এসে পড়ছে আমাদের গায়ের মধ্যে। তার জন্যই না একটু টেনশনে আছি বেশি, যে এভাবে কেন এরকম হচ্ছে। মনটা ভীষণই খারাপ হয়ে যাচ্ছে, যে যতই ভালো কিছু করার চেষ্টা করছি কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে কিছু না কিছু কারণে আমাদের মন খারাপটা হয়েই যায়। এখানে চা খেতে খেতে না সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম, এত পরিমাণে হাসছিলাম। আমার জায়ের মা ছিল, মাকে নিয়ে তো একটু মজা করছিলাম, তাই এখানে আমি বেশি পরিমাণে হাসছি। মাকে নিয়ে তো আমি প্রচুরই মজা করি, কারণ আমার তো লাগে আমার মায়ের মতন পুরোই মাকে মানে দেখতে যেমন বলো, মায়ের কথাবার্তা, কাজ, সব কিছু। যত ওর মা কাজ করে ঘুরে বেড়ায় বাড়িটার মধ্যে, আর আমি খালি বলি তোমাকে যত দেখি মা তত আমার মায়ের কথা মনে পড়ে, জানো।
আমি তো কোনো কিছু বললে কেউ কিছু বুঝতে পারে না, কিন্তু ঠিক মা বুঝতে পেরে যাবে যে আমি কি বলছি, তাই দুজনে মিলেই হাসবো। আর ওরা সবাই অবাক হয়ে যাচ্ছে যে এরা কি এমন দুজনের মধ্যে আলোচনা করছে আর হাসছে। কিছু কিছু সময় এরকমই হয়, কিছু মানুষের সাথে তুমি এতটাই অ্যাটাচ হয়ে যাবে না, সেক্ষেত্রে কি হয়, মন ভীষণ খারাপ হয় সেই মানুষটা যখন চলে যায় এখান থেকে। আমি খালি বলছি যে তুমি চলে গেলে দেখবে আমার তো বেশি মনে পড়বে তোমাকে, কারণ তোমার সাথে সময়টা যেন আমার বেশিই কেটে যায় বাড়ির মধ্যে এখন। তবে আমার জায়ের মা চলে গেছে আজকে অনেক দিনই হয়ে গেল, ভিডিওটা আমি অনেক দিন পরে পোস্ট করছি। এখানে তো আমি চা খেয়ে নিলাম বাসি রুটি দিয়ে, আর এখানে রাবণের জন্য দেখো আলু চচ্চড়ি করছি, ও মুড়ি খাবে বলে। রাবণকে তো কিছু না কিছু করে দিতেই হবে, নাহলে তো রাবণের মুখটা দেখতে পাবে না আর তোমরা, মানে দেখার মতন সিন থাকে ওর মুখটা। তখন তো আমার ভাসুরও ছিল, সেই দিন কি আমার ভাসুর চলে গেল না, তার দুদিন পরেই হয়তো বা চলে গেল। ভিডিওটা যদি দেখে বলবে আমাকে কোথায় পেলে এতদিন পরে ভিডিওটা ছাড়লো। আর এটা তো কিছু বলার ভাষা থাকে না, নারকেল গাছটা যত দেখবে ততই শান্তি লাগবে। কত সুন্দর বাসা করছিল, আর ছোটো বড় একটা আমি ক্লিপ নিলাম, দেখলাম। ঘরে আমাদের জল রসছে কেন জানো, এই দেখো এই দেয়ালটার জন্য। এই দেখো ধরো দেখো, এই দেখো উপরে পাইপ লাগানো নেই তো, এই গা দিয়ে জলটা পড়ছে, আর এই দেয়ালটায় রসছে, যেহেতু এটা প্লাস্টার করা নেই, দেখো কীরকম হয়ে গেছে। এইগুলোর জন্য ঘরে অনেক জল রসছে মেঝেতে, দেখো এগুলো কেমন সব কিরম হয়ে গেছে, ওর জন্যই দেখো এগুলো সব জল রসে আছে। বলছে একটা পাইপ নিয়ে এসে লাগাতে, সেটাও লাগাচ্ছে না। নাহলে দেখো তোমরা অনেকেই বলেছো তোমাদের ঘরের পেছনে জল জমে থাকে, তার কারণেই হয়তো জলটা তোমার ঘরে রসছে, কিন্তু দেখো পেছনটা পুরো শুকিয়ে গেছে, কোনো জল স্যাপস্যাপে ভাবই নেই, শুধু এই দেয়ালগুলোর কারণে আমাদের ঘরটা রসছে। এদেরও এখানে, এদের এই দিকটা তাও কম, দেখো এদের এই দিকটা হলেও এদের ঘরে কিন্তু জলটা রসে না, মানে ঘরের মেঝেতে। আমাদের কেন রসে সেটাই বুঝতে পারি না। দেখো কত জল রসেছে সব, এই দিকটা বেশি, এইগুলোর কারণে জলটা বেশি ধরে থাকছে। এই দেখো তুলে দিলে, বাবা কত কেঁচো হয়ে গেছে, এই বাবারে যেগুলো আলো কালো উঠে যাচ্ছে, ভয় করছে কেঁচো, কেঁচো কি ঘেন্না লাগে যাই না। দুটো একটা কেঁচো বেরিয়ে গেল, পরিষ্কার করতে নিচে পড়ছে, তোমাদেরকে নিচেটাও দেখাচ্ছি, তারাও কত সুন্দর লাগছে দেখো। অনেকে এগুলো নিয়ে কিন্তু অনেক রকমের কিন্তু বাড়ির মধ্যে গাছ লাগায়, মানে ওই যে তোমার পাথর দেয় ছোট ছোট স্টোনগুলোর মধ্যে এগুলো বেশ তুলে দিয়ে জল দিয়ে বেশ কত সুন্দর সিনারি বানায়, ভালো লাগে দেখতে। আমাদের আর ঘর দুয়ার তো সেরকম নয় যে কোনো কিছু করতে যাবে হেভি লাগবে, একটা হেভি ব্যাপার থাকবে, সেরকম তো নয়। এই দেখো নিচেই পড়েছে, কত সুন্দর লাগছে দেখো। এগুলো তুলে নিয়ে গিয়ে বেশ সুন্দর করে সাজানোও যাবে। দেখো না কতটা পরিষ্কার হয়ে গেল। চলো একবার দাদুরদের বাড়িতে যাব, কতগুলো থালা বাটি গিয়ে পড়ে আছে, নিয়ে আসতে হবে। চলো এগুলো একদিন পরিষ্কার করা যাবে এখন। হ্যাঁ এইগুলো পরিষ্কার করে দিলে তাহলে অতটাও জল, আমার যেন আইডিয়াই লাগছে, আমার মনে হচ্ছে যেন যে তোমার নিচেতে জলটা নাও রসতে পারে। চুলটা ভিজে স্নান করলাম, চলো চা তো খাওয়া হয়ে গেছে। এই মাত্র রাবণ উঠলো ঘুম থেকে উঠবে, আর মহারাজের মতন উঠে শুধু যে কাজে যাবে ব্যাস ওইটুকুনি। সারাদিন বাড়িতে আমি কত কাজ করি, খালি আমাকে ফোন ঘাঁটতে দেখতে পারি, একটু দুজনের মধ্যে আবার ঝামেলা হয়ে গেছে। মানে বললাম না যে আমাদের এখন। চলো বিছানাটা গুছিয়ে নিই, দিয়ে যাবো একটু দাদুর কাছে। আমাদের এখন বেশি ঝগড়া টাইপ, ভালোবেসে থাকা তো দূরের কথা, মানে ঝগড়া করতে করতে আমাদের সময় চলে যাচ্ছে। সত্যি কথা এটা, কিন্তু ছেলেদের হাতে টাকা পয়সা না থাকলে ছেলেরা কেন এরকম করে জানি না, মেয়েদেরও তো হাতে টাকা পয়সা থাকে না, সংসার চালাই বলে এই কারণে আমার তো সেটা মনে হয় না। মানে যত কিছু মানে আমার ওপরে, মানে ভালোতেও সেরা, যাই হোক কী করা যাবে, সবই কপাল। সর্বস্ব মানে হাতের কাছে সর্বস্ব করেও মানে নাম পাওয়া যায় না। মেয়েদের মতন কোনো পুরুষ মানুষকেই সহ্য করতে মানে হবে না, পারবে না। মেয়েরা যেভাবে সহ্য করে চলে না, পুরুষ মানুষরা সেটা পারে না।
এই যে বেরোলাম দাদুদের বাড়ি যাব বলে। মানুষের সাথে ঝামেলা করতে করতে না সময়টা চলে যাচ্ছে। দাদুদের বাড়ি অনেকদিনই আসা হয়নি দাদুদের বাড়িতে, তারও একটু এলাম ঘুরে আসি। ও ম্যাডাম, রান্না হলো? হচ্ছে? ভালো। কি রাজ্য? কবে থালা বাটিগুলো নিয়ে এসছে? দাদুর আখ গাছ তো ভালোই বড় হয়ে গেল। কাটছো না আখ? এখনো মোটা হবে বলো? হ্যাঁ, এইগুলো হয়েছে, আর এগুলো এখনো মোটা হতে পারে। তোমাদের গাছপালা বসালে ভালো। কেন, কি দিতে হবে বউকে? কি চাই? কিচ্ছু পাওয়া যাবে না, কিচ্ছু দিয়া কুচবি নেই হে। বড় কাকির কাছে এসছি, ঝাড়ন দেবো। গান শুনছো? হ্যাঁ, আমার গামলাটা আর আমার বাটিটা কি যাবে না? হ্যাঁ না, মাংস রান্না করলে দেবে? আমি হয়তো ভাবছি যে মাংস রান্না করে তারপরে দেবে হয়তো। মামিদের বাড়ি ছিল, একটা বাটি একটা থালা কোথায় গিয়ে ঢুকেছে, পাইনি। ঠাকুমা কোথায়? গান চালিয়ে ওইদিকে উনুনে বিন্দাস রান্না হচ্ছে। ওগা কি, তোমাকে একটা জিনিস দেখাবো? একটা জিনিস দেখাবো, অবাক হয়ে যাবে, কিন্তু সারপ্রাইজ হয়ে যাবে। কাকিকে একটা জিনিস আছে, দেখ। সব বাড়ি ঘুরে ঘুরে এতগুলো থালা বাটি বেরোলো, এখনো বাটি থালা পাওয়া যায়নি। কোথায় কে জানে, ঘুরতে গেছে ওরা। শাড়ি পরলে কি হয়, মার আছে শাড়িটাই ভালো লাগছে না। আমার আবার এই মারওয়ালা শাড়ি পরতে একদম ভালো লাগে না। এই উঠে যায়, এদিকে টান ওদিকে টান, আর সে কেমন ম্যারম্যার করে, আমার একদম ভালো লাগে। নরম শাড়িগুলো বেশ ভালো লাগে। চলো, আর দুটো থালা বাটি কোথায় ঘুরতে গেছে দেখবো। এগুলো বড় কাকু আর দাদুদের বাড়ি থেকে আনলাম। 11টা বেজে গেছে। রান্না বান্না বাদ দিয়ে আমি এখানে এসে বসে বসে এই যে ঘরটার মধ্যে একদম নিরিবিলি, মানে ভালো লাগছে বেশ বসে বসে। মানে এমনি বসে আছি, রিলস দেখছি, রিলস বানালাম 2-3টে। মনটা একদম ভালো নেই গো, মনটা ভীষণ খারাপ। একটা হাসি খুশি মেয়ে যখন কোনো কিছুতে কষ্ট পায় বা কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করি না, খুব কষ্ট লাগে, যেন মনটা ভীষণ ভীষণ খারাপ। সেটা তোমাদের বলছি না যে কী কারণে খারাপ। মানে এত ভালো থাকা বা মানুষকে ভালো রাখা চেষ্টা করছি না, যত মানুষকে ভালো রাখা, ভালো মানে ভালো করার চেষ্টা করি না, তখনই কোনো না কোনো কিছু কারণে খারাপ হয়ে যায়। যেন জীবনে কত মানুষ এলো, কত মানুষ গেল, কত মানুষ স্বার্থেই মিশেছিল আমার সাথে, আর কত মানুষ তো বিনা স্বার্থেই এসেছে আছে। কিছু মানুষ তো এতটাই গভীরভাবে মিশে ছুরি মারলো, আবার কিছু মানুষ তো মানে কোনো স্বার্থ ছাড়াই আমাকে মানে ভালোবাসে। এরকম একটা আমার জীবনে এখন যে কটা মানুষ আছে, আমি মনে করি বিনা স্বার্থের মানুষ আছে। তো কথাগুলো কেন বলছি জানি না, মনটা হলো তাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও মানুষের সাথে মিশবে খুব ভাবনা চিন্তা করে, সবার সাথে গভীরভাবে মিশে যাবে না। আমার জীবনের সবথেকে বড় ভুল একটা কি জানো তো, যে আমি টপ করে মানুষকে খুব কাছের মনে করি আর খুব গভীরভাবে মিশে ফেলি। তার জন্যই না আমার জীবনে কষ্ট দুঃখ মানে দূর হয় না, কষ্ট তো কষ্টই রয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো যত ভালো থাকার চেষ্টা করি, মানুষ কোনো না কোনো রকম কারণে আমাকে ঠিক কষ্ট দিয়ে ফেলে। মানে বিনা কারণে কোনো অন্যায় দোষ না করলেও আমি মানুষের কাছে খারাপ হয়ে যাই, কেন জানি না। হয়তো অতিরিক্ত মানুষকে ভালোবাসার অতিরিক্ত ভালো হওয়াটাও ঠিক নয়, এটা ঠিক। মানে আমার সাথে মানুষ যেরকম ব্যবহার করে আমি তো করতে পারি না, সিরিয়াসলি আমি করতে পারি না। এটাই ভাবি যে সময় তাদের জবাব দেবে, এটাই মনে করি। যাই হোক, কালকে থেকে মনটা একটু ভীষণই খারাপ। যখন কাছের মানুষরা একটু বেশি অবহেলা বা কষ্ট দেয় না, তখন একটু বেশিই কষ্ট লাগে। ছোট থেকে বড় হয়েছি, অনেক কষ্ট করে বড় হয়েছি জানো তো। মানে কষ্টটা সব থেকে বেশি আমার বোন আর আমার দিদি পেয়েছে, আমি খুব একটা কষ্ট পাইনি। ভালোবাসাতেই মানুষ হয়েছি, তবে অনেক সময় কষ্ট অনেকই পেয়েছি। তো অবহেলাটা মানুষের কাছে বেশি পেয়েছি, এটাই এখনও পর্যন্ত সে সেম জিনিসটা, যেন এই অবহেলায় যেন জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। তাই ভগবানকে বলছি, ভগবান এত যদি মানুষের কাছে অবহেলার পাত্র আমাকে তৈরি করবে, তাহলে নিয়ে নাও না, তোমার কাছে ডেকে নাও, ওর থেকেই সব থেকে ভালো হবে। যত মানুষের কষ্ট দুঃখে মানুষের পাশে থাকার চেষ্টা করি, মানুষকে ভালোবাসি, আপন ভাবি, জড়িয়ে থাকি, মানুষকে জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করি, ততই যেন সেই মানুষ আমাকে অবহেলা করে। জানো, অনেক ভালো লাগছে না কিছু, মানে কিছুই মন চাইছে না। আজকে ভিডিও করার মনই ছিল না জানো, তাও ভিডিও শুরু করলাম।
কাজবাজ করতেও ইচ্ছা করছে না। এই দেখো না, মাঠ আর ঘর করছি। রান্না বান্না কি করব, কোনো কিছু ঠিক ঠিকানা নেই যে কি রান্না হবে না হবে, তার জন্যই আরও ভালো লাগছে না। ওই আলু ভাতে ডাল যা হোক কিছু একটা করে রেখে দেবো। সবজিওয়ালা তো আসেনি, সবজিওয়ালাও আমাদের ভিআইপি, মানে মন মর্জি আছে। আমি তো ওই যে দূরে দেখো স্কুলে ছেলেগুলো যাচ্ছে, ছুটি হচ্ছে, এখানটাই জানালার এখানটা বসে বসে একভাবে আনমনায় বসে আছি, নিজেই গান করছি, রিলস বানাচ্ছি, যেটা মন যাচ্ছে সেটাই। নিজেকে ভালো রাখতে হবে, এটাই মনে করি। নিজেকে খুশি রাখতে হবে, নিজের খুশিটা নিজেকেই বেছে নিতে হবে। সবাই তোমাকে খুশি রাখার জন্য সবসময় তোমার পাশে থাকবে না। নিজে যতটা হ্যাপি নিজেকে রাখতে পারবে, আমার যেন মনে হয় ততটাই উত্তম বা ভালো। আমার এটাই যেন মনে হয়। আমি সকালে ঠিক আছে, চলো এখন রান্না করি গিয়ে। রান্না তো করতেই হবে। তবে থ্যাংক ইউ তাদেরকে যারা আমাকে এত ভালোবাসে, আর যাদের জন্য আমি সবসময় আমার এই হাসি মুখটা নিজেকে গিফট করতে পারি। হাজার কষ্ট থাকলেও আমাকে এটাই ভাবতে হয় যে আমার মানে কান্না, চোখের জল বা আমি স্যাড হয়ে থাকি, এটা আমার ভালোবাসার মানুষরা পছন্দ করে না। তাদের জন্য আমি সবসময় হাসি। এটার জন্য আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তুমি কড়াটা তুমি এলে বলি এতটা চকচক করছে, নাহলে তোমার মেয়ে যা নোংরা, বাপরে। তুমি পরিষ্কার করলে বলি কড়াটা দেখছো, মুখ দেখা যাচ্ছে। এই দেখো আমার মুখটা কি সুন্দর আমি দেখতে পাচ্ছি। প্রচুর নোংরা মাজা না, প্রচুর নোংরা, আর প্রচুর কিপটে। বলো কেমন কিপটে একবার বলে হতো। প্রচুর কিপটে বলো। একটা পেঁয়াজ কাটবে, দিয়ে ডালে দেবে, আলু ভর্তা করবে, এই করবে তাই করবে। কালকে খালি একবার বলেছি জানো, আমি বলছি একটা পেঁয়াজ কেটেছে, একটা আলু মাখবে বলে, আর ও পেঁয়াজ কম খায়, আর তোমার ডালে দেবে বলে। আমি বলছি এইটুকুন পেঁয়াজটা কী হবে, বলছে ডাল সাঁতলাবো। আমি বলছি তাহলে আলু মাখবি যে, তাহলে ওটা কী করবো, বলছি ওই তো ভেজে রেখে দিয়ে দিই। আমি বলছি এইটুকুন আলু পেঁয়াজ, মানে আলুতে মাখবি পেঁয়াজ এইটুকুন দে, বলছে আবার কি। আর আমি খালি বলে ফেলেছি তোমার মেয়ে কত কিপটে দেখেছো। আর মাও বলছে হ্যাঁ কিপটেই বটে। না করবে দেখেছো। কি বলো বাবরে, সত্যি মানুষটা একটা যদি বাটি পড়ে থাকে, একটা নিয়ে কলতলায় ছুটছে, নোংরা করে রাখবে না। না সত্যি কড়াটা কত চকচক করে, পুরো কালো দাগ হয়েছিল কড়াটা। ওর চাপ দেওয়ার মতো তো ক্ষমতা নেই শরীরে। পটল ভাজছে, উচ্ছে ভাজছে, বাবা বরবটি ভাজছে। কি রান্না করেছি দেখো, লাল টকটকে আলু মাখা, করলা একটু পোড়া একটু সাদা করলা ভাজা, আর এইদিকে দেখেছো পটলের কি হবে না, হচ্ছে পটল পোড়া। এই দেখো পটল পুড়িয়েছি, অনেক দিন পটল পোড়া খাওয়া হয়নি, তবে এটা উনুনে পুড়তে দিলে আরও বেশি টেস্টি লাগতো খেতে, গ্যাসে পোড়ানো তো। আর এখানে একটা রাবণের জন্য ডিম সেদ্ধ হচ্ছে, আর এখানে রাবণের দুধটা ফুটিয়ে রাখলাম, বিকালবেলায় বাদাম শেক খাবে। ফুটিয়ে ভালো আছে, কাটেনি, নালে যা গরম পড়েছিল কদিন দুধ থাকছিলই না। ওই বিকালবেলায় খেত, আর যদি রেখে দিতাম ফুটিয়ে রাখলেও সে তারপরের দিন আর খেতে পারতো না। কিন্তু কালকের থেকে সকালে ফুটিয়েছি, রাত্রিরে ফুটিয়েছি, আবার এখন ফুটিয়েছি, ওর জন্য দুধটা ভালো আছে। রান্না বান্না কমপ্লিট হলো, আমি একটু বেরোবো, ব্যাংকে বই করতে যাব। অনেক টাকা রাখতে পারছি না, ওই জন্য ব্যাংকে বই খুলে আসছে, সেখানে জমা দিয়ে হবে। আমার যাকে বলছি ভাত খেতে বসেছি যে নিবি 2 টাকা, তাহলে নে। কী করবো, বলছে নেবো না, ওরই গাদা টাকা আছে, নিবি না, নেবে না, বলছে ওর প্রচুর টাকা আছে, বাইরের পয়সা ওদের। আমাদের এই করলা ভাজা, আলু চচ্চড়ি, এই চচ্চড়ির দেখানো পয়সা। তারগুলো তো লাগিয়ে আমাদের জামা কাপড় মেলার অনেকটাই সুবিধা হয়েছে। নাহলে জামা কাপড় মেলার জন্য ওই যে মাঠের ধারে একটা ঘর আছে দেখেছো, ওখানেই আমি বেশিরভাগ জামা কাপড় মেলতাম, উড়ে পড়ে যেত। আর এখন তো চারিদিকে বর্ষার কারণে জোকের ভয়টা বেশি, তাই আর মাঠের দিকে যায় না। এখানেই আমার ভাসুরি দড়িগুলোকে দিয়ে গেছে, মানে তারগুলো, কেবলের তার, এগুলো তো এগুলোতেই জামা কাপড় শুকিয়ে আমাদের এখন ভীষণই ভালো, মানে আর জামা কাপড়ের জন্য টেনশন নিতে হয় না। আর সবাই বসে এখানে আলোচনা এটাই করছে আমার যাকে নিয়ে। আমার যা যে অপারেশন হয়েছিল, ও অপারেশন হওয়ার পরও না আরও একটা সমস্যা দেখা দিয়েছে, তাই সেটা নিয়ে সবাই আলোচনা করছে। তোমরা বুঝতে পারলেও হয়তো বুঝতে পারতে পারো, আবার নাও পারতে পারো, অনেকই ভয়েসটা আস্তে আসছে, তো ওটা নিয়ে ওরা আলোচনা করছে। আমার শাশুড়িও তো অপারেশন হয়েছিল, ওই সেমি অপারেশন, দুজনার একসাথে টিউমার করা হয়েছিল আগু পিছু, 1 বছর আগু পিছু, তাই ওটা নিয়ে বলছে তোমার এই
সমস্যাটা কি দেখা দিয়েছিল? আমার তো দেখা দিয়েছে, তাই সেটা নিয়ে বলছে। মানুষের শরীরে কখন কি রোগ হবে কিন্তু সেটা কেউই বলতে পারবে না, ওর জন্য সবাই শরীরের ধ্যান তো বেশি করে নেবে। আমি আবার তোমাদেরকে বলছি, আমি নিজেরই শরীরের ধ্যান নিই না, আমার বরের সাথে তো এটা নিয়ে আমার ভীষণই ঝামেলা হয়। আমি আমার যত্ন কোনো কিছুই নিই না। আমি বলি না, আমি যে চান করবো, আমি গা ধোবার বালতির জলটা নিয়ে নিল, দিয়ে হাসছে আর বলছে বালতিতে জল ছিল বলে মনে হয় না। দেখো সোনাদের মন খারাপ করছে, ওর জন্য ঘুরতে চলে এসেছে। সোনা কি খাবে বলো? চাউমিন, এগরোল, বিরিয়ানি খেতে আমারও কি মন যাচ্ছে, সত্যি বলছি। কালকে 25 তারিখ আমার বরের কোথাও একটা যাওয়ার কথা আছে জানো। আমি কিন্তু প্রোগ্রাম করে ফেলেছি যে ও যদি সত্যি কালকে বেরোয়, হ্যাঁ ও যদি সত্যি কালকে বেরোয় কোথাও একটা, তাহলে আমরা কিন্তু বিরিয়ানি না হলে পিৎজা খেতে যাব। পিৎজা সেদিনকে দেখে, সেদিনকে যেখানে বিরিয়ানি খেতে গিয়েছিলাম ওখানে পিৎজা দেখে এসেছি, অনেকদিন পিৎজা খাইনি। হ্যাঁ কিন্তু ওটা হচ্ছে না, পিৎজাটা আমি ভাবছি যে কিনে নিয়ে চলে আসবো, দিয়ে কি রক সিজন কি পাক 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 কি একটা গেম এটা খেলতে বলছে। আর একটা নতুন গেম দেখেছি জানো, 3 জন মিলে এটা হবে কিরম জানো তো, এরকম যে এরকম বসে পড়বে এরকম করে, মানে সে খেতে চলে যাবে, যারা হাত তুলে দেবে এরকম ওপর দিকে তারা পাবে না। এটা কি গেম দেখছিলাম কি জানি। হ্যাঁ শোনা কি খাবে? চা করবো, দুধ আছে, দুধ চা, দুধের মালাই চা করে দেবো, দুধের মালাই চা। চা খেতে যেতে কি মন যাচ্ছে বলো, খেতে যেতে মন যাচ্ছে না চা খেতে? হ্যাঁ দূরে কোথাও চা খেতে, একটু কোথায় যাবে, কাউকে বলবো? যা সব রাবণের মূর্তি নিয়ে বসে আছে এখন কাউকেই বলা যাবে না, খালি সুযোগ খোঁজো, সুযোগ পাবার ভুম ভুম করে চলে যাও। বান্ধবীরা তো বাড়িতে এসেছে, একটু চা না করলে ভালো লাগে বলে দেখো আমি মুড়ি মেখে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর চানাচুর দিয়ে, আর এখানে একটু দুধের চা বানিয়েছি। অনেকদিন হয়ে গেল আমরা কোথাও চা খেতে যাইনি, তাই সেটাই সবাই মিলে আলোচনা করছি যে চলো আবার একদিন সবাই মিলে যাই, গিয়ে চা খেয়েছি। ওই যে দেখতে পাচ্ছ ঘরটা, হয়তো বা আমার জলে ঘরটা কেমন স্যাঁপস্যাঁপে হয়ে আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তবে চলো আজকের মতো বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।